ও আমার ইমানদার ভাই, আব্দুল কাদের জিলানীর বাবা পানির স্রোতের ভেসে যাওয়া ফল যখন উনি ভক্ষণ করলেন, মনে মনে ওনার জাগলো, না না, এই ফলের মালিক তো আমি না। এই একটা ফল খাওয়ার অপরাধে এই মুহূর্তে যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয় যখন আর ভিতরে ঢুকলো, আস্তে আস্তে করে মালিককে খুঁজে বের করলেন। মালিককে খুঁজে বের করার পরে, ইতিহাস জানে, লম্বা ইতিহাস, মালিককে খুঁজে বের করার পরে মালিক যখন জানলো এই যুবকটা তো সাধারণ যুবক না, সামান্য একটা ফল ভক্ষণ করার কারণে যুবকটা যদি আমার কাছে মাফ চাওয়ার জন্য আসলো, বুঝতে আর বাকি নাই ওই যুবকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। জোরে কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, জীবনে কত মানুষের গাছের ফল খাই, কিন্তু মাফ চাওয়ার কোনো লক্ষণ আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? জীবনে কত মানুষের ধান ক্ষেত থেকে ধান চুরি করে, কিন্তু মাফ চাওয়ার লক্ষণ নাই, আসেনি? আব্দুল কাদের জিলানীর বাবা যখন মাফ চাইতে গেলেন, ওই মালিক তখন বুঝতে পারলো যুবকটা সাধারণ যুবক না। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন নিজের মেয়েটাকে বিবাহ দিবেন। কি দিবেন? নিজের মেয়েটাকে বিবাহ দিবেন। উনি বললেন, বাবা তোমাকে এমনিতেই সারা যাবে না, কয়েক বছর আমার বাড়িতে তুমি কি করতে হবে? থাকতে হবে, কাজ করতে হবে। এমনিতেই বললেন, আমার বাড়িতে কয়েক বছর তুমি ডিউটি করতে হবে। কয়েক বছর ডিউটি করার পরে ওনার মেয়েটা যখন কি হয়ে গেল, বড় হয়ে গেল, এবার ওই উপযুক্ত মেয়েটাকে আব্দুল কাদের জিলানীর বাবার কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। ভবিষ্যতে ওই মেয়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী নামক আল্লাহর ওলি জন্মগ্রহণ করলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার ভাইরা, যেই আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে দুনিয়ায় আনতে পারেন, যেই আল্লাহ পাক বাইজিদ বুস্তামির মতো আল্লাহ পাক ওলি বানাতে পারেন, আওয়াজ করে বলেন ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। আমি বা আপনি যদি, আমার সন্তান যদি আল্লাহর ওলি বানাতে চাই, আমার সন্তানকে যদি হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন যদি বানাতে চাই, এক নাম্বার দায়িত্ব হবে ভালো একজন মা আমার ঘরে আনার দরকার আছে না নাই? না আছে না নাই? ফ্রিজ পাওয়ার চিন্তা কইরেন না, মোটর সাইকেল পাওয়ার চিন্তা কইরেন না। যে মেয়েটাকে আপনার ঘরে আনবেন, ওই মেয়েটা যদি পর্দাসীন হয়, ওই মেয়েটা যদি নামাজি হয়, ওই মেয়েটা যদি আল্লাহ ওয়ালি হয়, ওই মেয়েটা যদি ঘটনাক্রমে গরিব হয়, আপনার ঘরে আনার পরে মেয়েটা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, আজান হলে জায়নামাজে দাঁড়িয়ে যাবে। কিন্তু ওই মহিলার কারণে, তিলাওয়াতের কারণে, নামাজের কারণে, আমল আখলাকের কারণে আপনি গরিব থাকার পরও ওই মহিলার কারণে আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিতে পারে কি পারে না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এমন কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, যেই কোরআন দুনিয়া আখিরাতে আমাদের কাজে লাগে। এমন কোনো বই পুস্তক পৃথিবীতে নাই যেটা পরকালেও কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মারকাজুল কোরআনে যে কোরআনের তালিম হয়, আপনার কলিজা টুকরা সন্তানদেরকে রাতে দিনে পরিশ্রম করে মাদ্রাসার উস্তাদ সাহেবানরা চেষ্টা করে আপনার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, আলেমে দ্বীন বানায়। আল্লাহর কসম, এই মাদ্রাসাতে যারা হাফেজ হবে, কোরআনের আলেম যারা হবে, ওই আলেমরা হাফেজরা দুনিয়াতেও তারা মঙ্গল বয়ে আনবে, পরকালে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আপনি আমার মতো হাজারো মানুষকে জান্নাতি বানাতে পারবে। ঠিক কিনা? কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? শুধু কি দুনিয়াতে না আখিরাতেও? দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এমন এক দেশে বসবাস করি, 2-4-5টা দেশে ক্রিকেট খেলোয়াড় ভাইয়েরা বিজয়ী হয়ে যখন দেশে আসে, প্রধানমন্ত্রী সুদ্ধা লাল গালিচা শুভেচ্ছা দেওয়ার জন্য, স্বাগত জানাবার জন্য এয়ারপোর্টে যায়। ঠিক কিনা?
দুঃখজনক হলো সত্য, সারা পৃথিবীতে 100-150 রাষ্ট্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের 10-12 বছরের হাফেজে কোরআনরা, এই নাবালক বাচ্চারা সারা পৃথিবীতে ইন্টারভিউ দিয়ে 1 নম্বরে বিজয়ী হয়। আমার সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সম্মানিত করে, আকাশচুম্বী করে আমার দেশের হাফেজে কোরআনদেরকে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, কেউ আর লাল গালিচা শুভেচ্ছা দিতে পারে না, ঠিক কিনা? অত সম্মান ক্রিকেট খেলোয়াড়দের সম্মান বেশি না কোরআনের হাফেজদের সম্মান? জোরে বলেন। আমার ইমানদার ভাইয়েরা, 2-4টা দেশে ক্রিকেট খেলে বিজয়ী হলে লাল গালিচা শুভেচ্ছা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সুদ্ধা এয়ারপোর্টে যায়। দুঃখজনক হলো সত্য, সারা পৃথিবীতে ইন্টারভিউ দিয়া 1 নম্বরে হয় কোরআনের হাফেজরা, 1 নম্বরে হয়। আরব আমিরাতে আমার এই ছোট্ট বাংলাদেশের 12 বছরের হাফেজে কোরআনকে সম্মান করতে পারে, কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বাংলাদেশ। এই বাংলাদেশে ঢুকলে পরে হাফেজে কোরআনদেরকে আমরা সম্মান দিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, একজন হাফিজে কোরআনকে তোমরা সম্মান দিতে পারো না। হাফিজে কোরআনকে যদি আমরা সম্মান দিতে নাও পারি, আল্লাহ পাক হাফিজে কোরআনদেরকে সম্মান দিছেন কি দিছেন না? আরো যেরকম আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক যেই জায়গা থেকে কোরআন নাজিল করেছেন সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দামি জায়গা থেকে কোরআন নাজিল করেছেন, এমন একটা সংরক্ষিত জায়গা থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই লৌহে মাহফুজের দিকে আল্লাহ পাক তার আরশ থেকে, আরশে আজিম থেকে ওই লৌহে মাহফুজের দিকে প্রতিদিন 360 বার রহমতের নজরে তাকান। যে লৌহে মাহফুজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 360 বার রহমতের নজরে তাকান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই সংরক্ষিত জায়গা, সেই দামি জায়গা থেকে আল্লাহ জাল্লা শানুহু 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীর মাধ্যমে। আমরা সেই কোরআন পেয়েছি, এজন্য আমাদের সৌভাগ্য, আমরা ভাগ্যবান। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন পেয়ে আমরা ভাগ্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে। বাবা মারা গেলে কোরআন উপর থেকে নামে, মা মারা গেলে উপর থেকে কোরআন নামে, আর না হয় কোরআন আর হাতে উঠতে চায় না, ঠিক কিনা? বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, 10-12 জন হুজুর দিয়ে কোরআনের খতম পড়ে মা বাবার জন্য দোয়া করা হয়। এটা ভালো, আমি এটার বিরোধিতা করি না। কিন্তু আফসোস, মুসলমানদের ঘরে ঘরে আজ অশান্তির আগুন দিন দিন বাড়তেছে না কমতেছে? অশান্তির আগুন দিন দিন বাড়ে না কমে? বাড়ে। কেন বাড়ে? আজ মুসলমানদের ঘরে ঘরে ধাবারণের মতো আগুন দিন দিন বাড়তেছে। এর কয়েকটা কারণের উল্লেখযোগ্য যে কয়েকটা কারণ, এর মধ্যে একটা হলো আমার আপনার মুসলমানদের ঘরে টিভির আওয়াজ আছে। শুধু আছে না, বরং কোনো সিরিয়াল যদি মিস্টেক হয়ে যায়, আবার এটা কি করে রিটার্ন অবসর হইয়া আবার ওইটা দেখে। কিন্তু কোরআন তেলাওয়াত নাই। আমার আপনার ঘরে কোরআন তেলাওয়াত না থাকার কারণে মুসলমানদের ঘরে আজ অশান্তির আগুন দিন দিন বেড়েই যাচ্ছে। আমার আপনার ঘরে যদি শান্তির হাওয়া চালু করতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সূরা বনি ইসরাইল থেকে 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নামটা যখন বলবো আস্তে করে মুহাব্বতের সাথে বলবেন সাল্লাল্লাহু। আবার বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু।
বললে লাভ হবে কি হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সাথে সাথে আল্লাহ পাক আমার আপনার জীবন থেকে 10টা গুনাহকে মাফ করে দিবেন। আমার আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা সওয়াব বসায়া দিবেন। সাথে সাথে আল্লাহ পাক 10টা মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরুদের দ্বারা যারা বেশি বেশি দুরুদ পড়বে কিয়ামতের ময়দানে নবী বলেন হাসরের মাঠে ওই উম্মতরা যারা বেশি বেশি দুরুদ পাঠ করবে তারা আমি নবীজির কাছাকাছি থাকতে পারবে। কিয়ামতের ময়দানে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? জোরে বলুন, আমরা তার কাছাকাছি থাকতে চাই কি চাই না? নবীজি বলেন যারা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই দুরুদ ওই উম্মতের জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইরা শুধু তাই না, আল্লাহর নবী বলেন কোন ইমানদার যখন আমি নবীর উপর দুরূদ পাঠ করে, এই যে আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন আপনি দুরূদ পাঠ করার সাথে সাথে আপনার নাম আপনার বাবার নাম সহ রহমতের ফেরেশতা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দে। নবীজি আর বলেন উম্মত শোনো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দী যদি আমার রওজার পাশে এসে আমাকে যদি সালাম দিতে পারে, মদিনায় গেলেন, মদিনায় যাইয়া রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়ালেন, মন খুলে দিল খুলে যদি আপনি সালাম দিতে পারেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন আমার রওজার পাশে আইসা আমাকে সালাম দিলে আমি নবী আমার উম্মতের সেই সালামটা নিজের কানে আমি শুনতে পাই। তাহলে আমার ইমানদার বাড়া সম্মান বৃদ্ধি হতে চাই, সম্মান বাড়াতে চাইলে আমল নামাতে গুনাহ যদি মাফ করাইতে চাই, আমল নামাতে আমাদের সওয়াব যদি প্রয়োজন হয়, নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে। এবার আসুন আমরা আলোচনাটা শুরু করি আস্তে আস্তে। সূরা বনী ইসরাইল থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপেই আমি আলোচনাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল আলোচনাটা করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আমার সাথে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে যারা মুরব্বী বাবা আছেন, যুবক ভাই যারা আছেন, বিবাহ করেছেন অথবা ভবিষ্যতে আপনারা করবেন, আমরাও সবাই চাই আমাদের সন্তানরা নেককার হোক, ভালো হোক, নম্র হোক, ভদ্র হোক। আমরা কি চাই? জোরে বলুন, আমরা চাই কি চাই না? প্রত্যেক মা বাবা চায় আমার সন্তানটা যেন নম্র হয়, ভদ্র হয়, শরীফ হয়। আমার সন্তান রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে গেলে আমার সন্তানকে নিয়ে যেন কেউ কি করে না, আমার বিরুদ্ধে কেউ যেন কি করে না, সমালোচনা না করে। সন্তানের কারণে যেন আমার বদনাম না হয়, সন্তান যেন আমার কল্যাণকামী হয়, সন্তান যেন আমার জন্য কল্যাণকামী হয়, এটা সকল মা বাবাদের ধারণা আছে না নাই? আছে। কিন্তু এই ধারণা থাকলেই হয় না, এই ধারণা শুধু থাকলেই হয় না, এই ধারণা থাকার আগে, ভালো সন্তান পাওয়ার আগে প্রত্যেকটা মা এবং বাবাকে কয়েকটা কাজ করতে হবে। কয়টা? সন্তান ভালো চাইলে, নম্র ভদ্র শরীফ সন্তান চাইলে, নেককার আল্লাহওয়ালা সন্তান চাইলে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাইলে, বাইজিদ বুস্তামির মতো সন্তান চাইলে, শায়েখে বরণীর মতো সন্তান চাইলে, শায়েখে কাতিয়ার মতো সন্তান চাইলে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এর মতো বড় আলেমে দ্বীন যদি চান, আল্লামা সাইদির মতো বড় আলেমে দ্বীন যদি চান, পীর সাহেব চরমুনার মতো বড় পীর যদি আপনার আমার সন্তানকে বানাতে চাই, তাহলে কয়েকটা কাজ আমাদের দায়িত্ব আছে। যেই দায়িত্বগুলা প্রতিটা মা এবং বাবাকে সন্তান নেওয়ার আগেই সেই দায়িত্বগুলা যদি আমরা আদায় করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি সন্তানকে বানায়া দিবে। যদি আমরা নেককার সন্তান চাই, আমার কথা কি আপনারা বুঝেন? আচ্ছা, যদি আমরা আল্লাহওয়ালা সন্তান চাই, মানে নম্র ভদ্র সন্তান যদি চাই, যেই কাজগুলো আমাদের করতে হবে, নাম্বার 1, 1 নম্বরে ভালো সন্তান চাইলে
বিশেষ করে ভালো সন্তান যদি আমরা চাই, 1 নম্বরের দায়িত্ব হলো সন্তান ভালো চাইলে আমাদের প্রথম কাজটা হলো ভালো একজন মায়ের দরকার। ভালো একজন কিসের দরকার? সন্তান যদি ভালো চাই, 1 নম্বরের দায়িত্ব কি? ভালো মার দরকার আছে না নাই? ভালো মার দরকার আছে। ভালো মা যদি হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয় না খারাপ হয়? লাখাই ভালো কোনো ব্র্যান্ডের যদি ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরিতে মাল ভালো হবে। আর ফ্যাক্টরি যদি 3 নাম্বার হয়, আরে আপনারা যারা বাজার থেকে মশার কয়েল আনেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আছে, এমনও কয়েল আছে 2 মিনিট জ্বালালেই মশা ঘর থেকে পরিষ্কার হয়ে যায়। আবার এমনও 14 নাম্বার কয়েল আছে, সারা রাত জ্বালায়া রাখলেও মশা আরো যায় না, আরো গড়ে আসে। আসে কি আসে না? তাহলে এই সামান্য 5 টাকার কয়েলের মধ্যে যদি 2 নাম্বারই থাকে, 5 টাকা মশার ঔষধে যদি 3 নাম্বারই থাকে, সন্তান যদি আমি ভালো চাই, স্লোগান দিলে সন্তান ভালো পাওয়া যাবে না, মিছিল আর মিটিং করলে সন্তান ভালো পাওয়ার আশা করা যায় না। মায়ের পেট থেকে হাফিজে কোরআন যদি চান, আল্লাহর ওলি যদি চান, আলেমে দ্বীন যদি চান, হক্কানি পীরাজ বুজুর্গ যদি মায়ের পেট থেকে আমরা চাই, আব্দুল কাদের জিলানীর মতো, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি চাইলে ওই প্রথম কাজটাই হবে আপনি আমাকে ভালো একজন মা বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? তাহলে প্রথম কাজটা সংক্ষেপে বলতে দিই, সামনে অনেক জরুরি কথা আছে। প্রথম দায়িত্বটা আমাদের কি? সন্তান ভালো চাইলে মা ভালোর দরকার আছে না নাই? মুরব্বী বাবা যারা আছেন, আপনাদেরকে একটা দায়িত্ব দেয়া যায়। আপনারা যারা সন্তানকে বিবাহ করাবেন, বিবাহের আগে আপনার সন্তানকে বিবাহের আগে মোটর সাইকেল দিতে পারবে কি পারবে না, ফ্রিজ আর সুবা দিতে পারবে কি পারবে না, এই আশা না করে এমন একটা মেয়েকে আপনার সন্তানকে বিবাহ করায়া ঘরে আনবেন, যেই মেয়েটা 24 ঘন্টা পর্দায় থাকবে, যেই মেয়েটা 5 ওয়াক্ত আজান হলে নামাজ আদায় করবে, যেই মেয়েটা নিজের শরীরের নিজের সতীত্বের হেফাজত করবে, যেই মেয়েটা ঘরে আনলে পরে স্বামীর আনুগত্য করবে, ফ্যামিলির খেদমত করবে। আল্লাহর কসম, এমন একটা পর্দাসীন আল্লাহ ওয়ালি একজন বান্দিকে যদি, আল্লাহর বান্দি যদি আপনার ছেলেকে দিয়ে বিয়ে দিয়া বিবাহ করায় ঘরে আনতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় ওই সন্তান ওই মায়ের ঘর থেকে, ওই বোনের পেট থেকে হাফিজে কোরআন আসবে, আলেমে দ্বীন আসবে। আরে হাফিজ না হোক, আলেম না হোক, বড় পীর আব্দুল কাদের জিলানী না হোক, বাইজিদ বুস্তামি না হোক, কমপক্ষে পর্দাসীন মহিলার সন্তান হলে বাবাকে মাকে জীবন চলে গেল ধমক দিয়া কথা বলবে না। তাহলে প্রথম কাজটা কি? ভালো মার দরকার আছে না নাই? ভালো মার দরকার আছে। একটা সংক্ষেপে একটা ঘটনা বলি, কথায় কথায় চলে আসছে, বলা উদ্দেশ্য ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানি, জানি না? জানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেমনে আব্দুল কাদের জিলানী হয়েছেন? ওনার বাবা, উনি দুনিয়াতে আসার আগে ওনার বাবা নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওয়াজটা শুনছেন আপনারা, জন্য সংক্ষেপে বলতেছি। কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পানির স্রোতে একটা ফল ভেসে যাচ্ছিল, পেটের কিধার যন্ত্রণায় ফলটা উনি খাইলেন। খাওয়ার পরে ওনার ব্রেইনে জাগলো, ফলের মালিক তো আমি। জোরে বলেন, ফলের মালিক তো আমি, ফলের মালিক তো আমি না। আরে মুসলমান দাবি করি, সামনের কাতারে দাবি করি, অন্যের জমি নিজের গরু দিয়ে খাওয়ায় নেয়, এমন আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে হজ করে আসছে, অন্যের সারের পানি নিজের জমিনে নিয়ে যায়, এমন মানুষ আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে নিজের বোনের হক নষ্ট করে, এমন আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে আল ঠেলতে ঠেলতে তিনাত ভিতরে ঢুকাইয়া দেয়, এমন আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়লেই হবে না বাবাজি, আপনি আরেকজনের 1 জায়গা জমি দখল করেছেন, অন্যায়ভাবে গরিব মানুষের মাল আত্মসাৎ করেছেন, বোনের মাল আত্মসাৎ করেছেন, এতিমের মাল আত্মসাৎ করেছেন, আর বাইতুল্লাহ তাওয়াফ করলে এগুলো দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? অন্যের হক মাইরে খাইলে কোনো লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত
তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আমার লাখাই উপজেলার ইমানদার মুসলমান ভাইরা খুব খেয়াল করে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পর্যন্ত আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ নবী রাসূলদেরকে এই কথা বলে নাই আগে ভালো ভালো আমল করো, আগে ভালো আমল করো তারপরে হালাল খানা খাও। আল্লাহ বলে না না নবী আমার, আগে আপনি কুলু মিনাত তাইয়্যিবাত, ভালো আমল করার আগে আপনার খানাটা যেন হালাল হয়। আপনার খানা যখন হালাল হবে, হালাল খানা খাইয়া ওয়া আমালু সালিহা, ভালো আমল যখন করবেন আপনার খানাটা যদি হালাল হয়, সুবহানাল্লাহ বললো আরো সে কবুল হবে, আলহামদুলিল্লাহ বললো আপনার কবুল হবে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে আল্লাহ জবাব দিতে দেরি করবে না, ঠিক কিনা? এমন হাজারো নজির আছে, মহিলা গরিব ছিল কিন্তু পর্দানিশীন হওয়ার কারণে, আমল আখলাক ভালো হওয়ার কারণে গরিব স্বামীকে আল্লাহ ধনী বানায়া দেয়। কথা ঠিক কিনা? এই জন্য অন্যের সম্পদের লোভ না করে একটা মেয়েকে যখন ঘরে আনবেন, মেয়েটা যেন পর্দাসীন হয়। রাজি আছি না নাই? যেই যুবক ভাইরা বিবাহ করেন নাই, আপনাদের দুইটা পায়ে ধরে বলে যায়, যুবক ভাই হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। আছে? হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। অন্যের মালের আশা না করে একজন পর্দাসীন মেয়েকে বিবাহ করে আপনার ঘরে আনবেন। আমি আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ পাক আপনার মতো হাজারো যুবককে দুনিয়া আখিরাতের বাদশা বানাবে। তাহলে এক নাম্বার কি বললাম? সন্তান ভালো চাইলে ভালো মায়ের দরকার, আছে না নাই? এবার আসুন 2 নম্বরে। কথা কি আমার সব বুঝেন? 2 নম্বরে আমাদের দায়িত্ব হলো, সন্তান যদি ভালো চাই, সন্তান ভালো চাইলে আমরা যারা বাবা আছি মা আছি, আমাদের 2 নম্বর দায়িত্ব সন্তান ভালো চাইলে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আমরা তো শুধু হুজুরদের কাছেই দোয়া চাই, চাই না? মসজিদের ইমাম সাহেব বা মৌলানা সাহেব হইলে, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করেন। আরে মসজিদের ইমামের দোয়া আল্লাহর আরশে কবুল হওয়ার আগে মা এবং বাবার দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়, ঠিক কিনা? সারা দুনিয়ার পীর যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, এখানে আলেম ওলামা আছেন, সারা দুনিয়ার পীরের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হওয়ার আগে আপনার মতো বাবা মায়ের দোয়া আল্লাহর আরশে হাজারো কোটি গুণে আগে কবুল হয়ে যায়। দোয়া চাওয়া, আলেমদের কাছে দোয়া চাওয়া, এটা দোয়া চাওয়ার জিনিস, চাওয়া দরকার। কিন্তু সন্তানের জন্য ভালো সন্তান চাইলে বাবা যারা মা যারা সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক দোয়াও শিখাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ইমানদার ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় এলাকার প্রতিটা মাকে বোনকে পায়ে ধরে বইলা যায়, ও মুরব্বী বাবারা, 5টা ওয়াক্ত নামাজ যখন পড়বেন, তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, যা নামাজে বৈশা 2টা হাত উঠায়া আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন, আমাকে নেককার সন্তান দেন। বাবা হইয়া যখন আপনি দোয়া করবেন, মা হইয়া যখন আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার দোয়ার বরকতে আপনার বিবির ঘর থেকে আল্লাহ পাক বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি বের করে দিবে, ঠিক কিনা?